উপরে আসো, আমার একটু বাত আছে, সিঙ্গা লাগাইতে হবে। আসো দোতলায় আসো। হ্যাঁ হ্যাঁ, দোতলায় আসো, দোতলায়। সাহেব কোন সিঙ্গা লাগাইবেন নাকি দাঁতের পোকা বাই করবেন নাকি সাপ খেলা দেখাবেন? না, আমার একটু বাতের ব্যথা আছে, আমি সিঙ্গা লাগাবো। ও আচ্ছা, ভিতরে সব কথা বলি। ভিতরে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভালো হয়ে যাবে। বস। আরে না, আরে নিচে না। আরে এই দিকে। উপরে বসুন। ডাক্তার বসে দিলাম। বাবা কি নরম সোফা। কোয়া বাবা, তোর কোন জায়গার মধ্যে সিঙ্গা লাগে দেবো খালি আমারে কো। আমি এমন টান দিব না, টানে ঠেলা তোর ব্যাজ মানে বাত ব্যথা সব চলে পড়বো। তুই নিজের চোখে দেখবি তোর কতটুকু ব্যথা। সব বাত নামাইতে পারবা? সব নামাইতে পারো। আমার বাতটা হলো এমন জায়গা, সেই জায়গা তো তোমার এখন দেখানি যাবে না, ওটা ভিতরে নিয়ে দেখাইতে হইল, তারপরে দেখ। তুমি খুব ভালো, এই এত সুন্দর করে জিজ্ঞেস করিস। হ্যাঁ, কোন জায়গাটা বাত? আরে বাবু, এই লাবণীর অনেক নাম আছে। বেদেনি লাবণী যত জায়গা সিঙ্গা লাগাইছে সবাই উপকারিত হইছে, তুইও হবি। আরে বাবু ক তো কোন জায়গা বাত আছে? এই এই হাঁটুতে, হ্যাঁ, নাকি রানে, নাকি এই কোমরে, কোন জায়গা খালি কবি, সব জায়গায় সিঙ্গা লাগাই দিতে পারি। সবই কব, সবই কব। এই আসলে তোকে বাইক দিয়ে মনে হয় না, এত সুন্দর, বলে এত বড় পরিবারের কোনো মেয়ে মানুষ হইতে। আমি ভাগ্যটা খারাপ রে, তাই বাইদার ঘরে জন্ম নিছি। তোর কপালটা ভালো, তোরা বড় লোকের ঘরে জন্ম নিছিস। আচ্ছা বাদ দে। কিন্তু তোকে মতন হইতে পারি নাই, এত সুন্দর চেহারা, টুকটুকে। হ্যাঁ, তোকে দেখলেই মনে করেন যে আমাকে অসুখ সারিয়ে যায়। আর সিঙ্গা লাগাবো কি, বুঝছিস? কি যে কও বাপু। আচ্ছা বাপু, এখন কাছের কথা কও, তাড়াতাড়ি সিঙ্গা লাগে দেবো তো, অন্য জায়গায় যাইতে হইব না। আরে কব তোকে একটু দেখি মন বইতে, মেলা দিন তোকে দেখি না, আসিস না আমার বাড়ির আশেপাশে। হ্যাঁ বাবু, আমার সময় নষ্ট করিস না, অন্য জায়গায় গেলে আমি 2 কেজি চাল ইনকাম করতে পারবো। আরে 2 কেজি চাই, তার চেয়ে বেশি পাবি, একটু সময় দে আমার এখানে। বেশি? হ্যাঁ সত্যি? আরে বাবু, সময় নষ্ট করিস না, অন্য জায়গায় গেলে না 2 কেজি চাল পাবো আমি। মাত্র 2 কেজি? আর হচ্ছে বেশি দেবো আমি, তুই খেলে আমার এখানে একটু সময় দে। সত্যি? হ্যাঁ, তুই আমার বেশি চাল দিবি? অবশ্যই দেবো। সমস্যা নেই, আমি তোর কাছে সময় দেবো। তো বাইদেনি নয়, এই দেখি বগুড়ার খাঁটি দই, মানে চপ 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 করে খাইতে মনে হয়। কি গদগদা শরীর, মনে হচ্ছে টাঙ্গাইলের চমচম, খালি কপাত কপাত করে খায়। না, ওদের ভিতরে নিতে হবে, আমার অন্দর মহলে, তারপরে ভোগ করব। কিন্তু নেব কিভাবে? হ্যাঁ, পেয়েছি। ওদের এমন কথা কব যে আমার ব্যথাটা এমন জায়গা, ভিতরে না গেলে বুঝতে পারবে না। ওখানে গিয়ে দেখা, অন্য জায়গায় গেলে তো 2 কেজি চাল দিব, আর বাপু অনেক বেশি চাল দেবে এইখানে। আচ্ছা ওই শোন। আরে বাপু, আগে বলছিস? দেখা তো। কিছু না কিছু না, আগে দেখা তোর কোন জায়গায় বাত আছে, আমি তাড়াতাড়ি সিঙ্গাটা লাগায় চলে যাই। এখানে দেখা নিলাম না, এমন জায়গা, আমার ব্যথাটা আমার রুমে যাইতে হবে। তাহলে চল চল রুমে চল। চল রুমে যাই। না 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 না, ও থাকে, তুমি যে দেখো, কারণ তুমি তো এখানকার সিনিয়র। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুই থাক, আমি দেখি, ঠিক আছে? চল। আচ্ছা, রুমের হচ্ছে নিয়ে আমি বাবা। এইটা হবে না, এইটা হচ্ছে আমার রুম। শোনো, রুমটা অনেক সুন্দর রে বাবু, তোরে মেলা বড় লোক। ওই আছি আর কি কোনো রকম। শোনো, তোমার যেটা কই, আমার যেখানে ব্যথা ছিল, তোমার দেখার পরে না ব্যথাটা গেছে। এটা তুই কি বলিস বাবু? দেখো, আমি বলি তোমাকে, যদি কোনো ডাক্তার সুন্দরী হয়
ওই ডাক্তারের যদি কোনো পেশেন্ট মানে রুগী দেখে যদি ভালো লেগে যায়, ওর রোগও কিন্তু ভালো হয়ে যায়। হ্যাঁ, বেশি ট্রিটমেন্ট লাগে না। হ্যাঁ, তা ওই কাটা ছিল কোনো দরকার নাই। ওই ব্যথা ছিল, তোমার দেখার পরে ব্যথা চলে গেছে। তাই আমি বলছিলাম তোমরা কয় টাকা এই 2 কেজি চাই, সেখানে তারপরে মোটামুটি সারাদিন আমাকে 500-1000 টাকা হয়। হয় না? হ্যাঁ। না হলে চলবে কিভাবে? তাই তুমি যখন আমার রুম পর্যন্ত আইসো, একটা কাজ করো না, কি? তুমি আমার একটু সময় দাও, মানে আমার সাথে থাকো। এইটা তুই কি বলিস বাবু? এরকমটা আমাদের ধর্মের মধ্যে না, আমরা এইসব কাজ করি না। আমাদের কাজে বিঘত ঘটবে। শোনো, এই তোমার ভালো লাগছে ধরে না, আমার খুব পছন্দ। না বাবু, আমরা এইসব কাজ করি না। আর আমাদের বহরে যদি এই সমস্ত ঘটনার কথা শোনে না, তাহলে একেবারে বহর থেকে বের করে দেবে। তাছাড়া আমার সাথে যে আসে ওই জানতে পারলে আমার সর্বনাশ হয়ে শোনো, যাবে। আমার কথা শোনো, ও জানতে পারবে, ওর তো বাইরে বসাই রেখে আসছি, ও তার ভিতরে আসবে না। ভিতরে কি হচ্ছে না হচ্ছে শুধু তুই জানিস আর আমি জানি। না না, আমার হাতটা ছেড়ে দে, আমি এসব করবো না। শোন, তুই 2 কেজি চাল পাস না সারাদিন? না, 4 কেজি পাবি। আমি তোকে 10 কেজি চাল দেবো এবং 10,000 টাকা দেবো। 10,000 টাকা। হ্যাঁ, কি? 10,000 টাকা তো আমি হ্যাঁ, কখনো কাজে করি না একদিনে। এই জন্য তো বলছি এক হাতে পেয়ে যাবি। তুই খালি আমার কথায় রাজি হয়ে যা। হ্যাঁ, আর তোর দিকে যেহেতু আমার নজরটা গেছে, আমার মনটাও খুশি, আর তুইও টাকাটা পাই। 10,000 টাকা? এ বাবু, হ্যাঁ, তুই কি সত্যি দিবি নাকি আমাকে লোক দেখাচ্ছিস? আরে না, সত্যি দেবো। আমার বাড়িতে আসছিস, আমি তোর সাথে এই মানে চিটারি করতে পারি? কিবা তোর কইরে আমি তোকে দেবো না, কিন্তু ওইরকম আর লোক আমি না। বেশিক্ষণ সময় লাগলো তো, যদি ভাই বুঝতে পারে। ও বুঝবে না, ও তো জানে যে, ও জানবে যে তুই সিঙ্গা লাগাচ্ছিস। হ্যাঁ বাবু, যা করবি তাড়াতাড়ি, আচ্ছা, আমার খুব ভয় হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ঠিক বাবু, আছে, তাড়াতাড়ি করে। যা করবি তাড়াতাড়ি। হ্যাঁ, কি ব্যাপার বুঝলাম না, এই কতক্ষণ আগে লয়ে গেল, এখনো আবার খবর নাই। আচ্ছা, কি করতেছে? এতক্ষণ তো লাগানোর কথা না। আমি যাই, আমি বরং ভিতরে যাই দেখি কি করতেছে। আমাকে বায়দানি গুমান সম্মান ইজ্জত একেবারে এমনি করে শেষ করে দিল। না, এই কথা তো আমি ছাড়ম না। আমি তো সর্দার নিরে যে ব্যাগ কথাই কইয়া দিব। হ, তুমি খালি বাইরেও আজকে আমারে থুইয়া যায় টাকার লোভে তুমি এডি করতেছ। দাঁড়াও, আমি আজকে সর্দার নিরে সব কইয়া দেব। কি কেমন লাগছে? খুব ভালো লাগতেছে রে। দেখো, আরামও পেলে টাকাটাও পাবা। আরো ভালো লাগবো যখন সর্দারের কাছে পৌঁছাইব। এই কথা আরে তুই ঢুকে পড়লে কি হবে? কি হইব না? কিচ্ছু হইব না। খালি তুই আজকে যখন যাবি, তোরে তো সর্দার এখান থেকে খেদাইবই, তার লগে খালি এই না, তোর নামও চিরদিনের লাগা মুইসা দিব। বোন, বোন, তুই আমার ধর্মগুরু, তুই আমার আপন গুরু, তুই না আমার বান্ধবী। তোরে নিয়ে তো সারাদিন মুই ঘুরা ঘুরা বেড়াই, তুই এই কথা বলিস না। এই জন্যই তো 10,000 টাকা দিব, চাউল দিব, এই লোভে তুই তো আর আমাকে লগে থাকতে পারবি না। আমি তো সর্দার রেজে আজকে এই জায়গার বেবাক কোথায় কইয়া দিব। বোন, বোন, তুই আমার ধর্মের বোন, তুই আমার আপন বোন, আমি না তোর বান্ধবী। তুই আমার সাথে এত বাচ্চা বেমানি করিস না। আমি নয় একটু ভুল করে ফেলেছি। দেখ দেখ, তুই আমার এত বড় ক্ষতি করিস না। তুই যদি বললা দেশ। না না, ও কিচ্ছু বলবে না, ও খুব ভালো মেয়ে। যাও, তুমি এক সাইডে খারাপ, আমি বুঝাচ্ছি ওকে। দেখো, ওটা কিন্তু আমি 10,000 টাকা দিচ্ছি এবং 10 কেজি চাই, যেটা তোরা পুরা মাসও কামাইতে পারবি না। ঠিক আছে? হ্যাঁ, আমি দেখছি। দেখ, তোর সাথে আমি কিছু করবো, ভালো মেয়ে। হ্যাঁ, আমি যদি কিছু না করে তোকে 10,000 টাকা দিই এবং আরো 10 কেজি চাল দিই, তুই খুশি না? হ্যাঁ, খুশি। তাই 10,000 টাকা 10 কেজি চাল কিসের লেগে আগে সেটা বল। তুই এই কথাটা বহরে গিয়ে করবি না,
দেখ বহরে গেলে তুই কই আমার সাথে যেটা করেছে ওকে বের করে দেবে। একটা মানুষের ক্ষতি হোক সেটা তোর গুণের মতো, তাই না? আমার টাকা দিয়ে মুখ বন্ধ করন যাবে না, টাকা দিলেও আমি সর্দাররে সব কইয়া দিব। মানে টাকা দিল তুই সর্দারকে সব বলে দিবি, হ্যাঁ। মানে ওই টাকা। বাবু এখন কি হবে? আচ্ছা। আমার ভয় লাগতেছে। ঠিক আছে আমি দেখতেছি ও টাকা দেবে না, মানে ও টাকা চাইয়া বুঝতে পারছি ও টাকা নিবে না। শোন, তার চেয়ে বেশি দামি জিনিস চাইস না, আমি দেবো তুই একটা কাজ কর, যা তুই বাইরে যা। হ্যাঁ, ওকে আমি বুঝাচ্ছি। বাবু আমার ব্যাপারটা আচ্ছা দেখবো যা যা যা। শোন, তুই তো দেখি অনেক বুদ্ধিমান রে। হ্যাঁ তোরে যদি আমি আমার বাড়িতে যে সোনা দানা আছে অলংকার আছে এইগুলা দিই তার সাথে ওই টাকার সঙ্গে, তাহলে তুই মানবি? না না বাবু, আমার এত লোভ দেখায় কোনো কাম হবো না। মানে সেটাও নিবি না? না তোর ভিতরে কোনো লোভ নেই? না, এই তাহলে তুই বিজ- কি বলতে চাচ্ছিস বল? এই বিজলির বিচে লোভ জিনিস কাজ করে না। লোভ কাজ করলে এতদিন আমি অনেক ধনী হয়ে যেতাম। হুম, বুঝতে পেরেছি। বিজলি লুবি নয়, টাকা পয়সা কিছু নিবি না, স্বর্ণ দিতেছি সেটাও নিবি না, মানে তুই বলে দিবি, আর তুই বলে দিলি ওকে বের করে দেবে। হ্যাঁ। ও যাতে বের না হয় সেই কাজটা আমি করি। ঠিক আছে লক্ষ্মীটি? আরে, আরে, তোকে ছেড়ে দে, আরে, ছেড়ে দে আমাকে। তোকে অনেক বুঝিয়েছি, তুই শুনিস, তুই যাতে না বলতে পারিস সেই কাজ। আরে আরে বাবু, শেষ পর্যন্ত তুই আবার বিপদে পড়লি। এখন আমার বিপদ, এখন আমার অসর্বনাশ। বাবু এখন কি হবে? এখন যা হবার সেটি হবে, তুইও বেঁধে বয়স থেকে বের হবি না, আর ও কিছু বলবে না। আর ও যদি বলে দেয় তুই বলে দিবি যে শুধু আমাকে করে নাই, ও করেছে, টাকার লোভে অনেক টাকা নিয়েছে। ঠিক আছে? তাহলে তোর মতো অনেক বুদ্ধি। হ্যাঁ। এই তোকে তো ভালোভাবে বুঝালাম, তুই তো বুঝলি না। এখন তো যা ঘটার ঘটে গেছে। শেষ পর্যন্ত তুই আমারও সর্বনাশ করলি। আজ পর্যন্ত কেউ আমার সর্বনাশ করতে পারে না। আচ্ছা যাই হোক, সর্বনাশ তো কইরাই দিছিস, এখন আমার টাকাটা দে, আমরা যাই না। এই রাজিটা যদি তুই আগে হইতি আমার তো জোরাজুরি করা লাগতো না তোর সাথে। এত সুন্দর চেহারা, দেখ এই জোরাজুরি করছি, আমি কোনো মজা পাই নাই। দেখ মজা আজকে না পাইলাম, তোকে টাকা আমি দেবো, দাঁড়া। দেখ এরকম বান্ডিল দু চারটা আমার বালিশের তলে তোষকের তলে থাকে, এখানে 50,000 টাকা আছে। 50,000 টাকা এই বান্ডিল। দেখ তোরা মিল করে ভাগ করে নিবি, কাউকে তোরা ঠকাবি না, ঠিক আছে? আর মাসে মাসে এসে তুই একটু সময় দিয়ে যাস আমাকে, তুই না খাই দুইজনই আসবি, তোদের খুব ভালো লেগেছে আমার। আর শোন, হ্যাঁ আজকে যাইয়া সর্দারে তুই আমার কথা কিছু কবি না, আমিও কমো না, কেউ কারো কথা কমো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখ ওটা আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে সাবধানে যাইস। হ্যাঁ আর টাকাটা সাবধানে নিস। ধর, এই ধর তুই না। হ্যাঁ চল তোদের নামাই দিয়েছি।